হ্যালো বন্ধুরা, আমি মিতা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আমার রেসিপি শুরু করছি। আজকের আমার রেসিপি সয়াবিনের পরোটা। এই সয়াবিনের পরোটা সকালের জলখাবার কিংবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে দিতে পারেন। খেতেও যেমন হয় সুস্বাদু, বানানো খুব সহজ। আর প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিও দেখতে দেখতে আপনাদের মূল্যবান একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে কিভাবে আমি এই সয়াবিন দিয়ে পরোটা বানিয়েছি দেখে নিই। সয়াবিনের পরোটা বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এরপর সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখবো। দেখুন মিনিট 2-3 ভিজিয়ে রাখলে সয়াবিনটা ভিজে যাবে। দেখুন 3 মিনিট ভিজিয়ে রেখেছি। এরপর একটা ছাকনাতে করে সয়াবিনটা ছেঁকে নেব। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। দেখুন সয়াবিনটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে জলটা বের করে নিলাম। তারপর মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। দেখুন এখানে খুব মিহি করে পেস্ট করতে হবে না, একটু দানা দানা থাকবে। ঠিক এই রকমভাবে সয়াবিনটাকে পেস্ট করে নিতে হবে। এক কথায় সয়াবিনের কিমা বানিয়ে নিতে হবে। এরপর রান্নার জন্য কড়াইতে তেল দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপর ফোড়নে 1/2 চামচ গোটা জিরে দিলাম। জিরেটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। আর এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনারা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন। এখানে পেঁয়াজ ও লঙ্কা হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। তারপর 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা দেব। এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট 6-7 সময় নিয়ে সয়াবিনটাকে কষিয়ে নেব। তাহলে সয়াবিন থেকে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে এবং সয়াবিনে যে এক্সট্রা যে জলজলে ভাবটা আছে সেটাও শুকিয়ে যাবে। দেখুন মিনিট 6-7 সময় নিয়ে মশলা ভালো করে সয়াবিনের সঙ্গে কষিয়ে নিয়েছি। এরপর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন সয়াবিনের পুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপর পরোটাগুলো বানাবো। এখানে পরোটা বানানোর জন্য আমি গমের ময়দা নিয়েছি। 1/2 চামচ লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম। লবণ ও চিনিটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এক কথায় রুটি বানানোর জন্য আমরা যেভাবে ময়দাটা মেখে নিই ঠিক সেইভাবে ময়দাটা মেখে নিতে হবে। দেখুন ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এখানে ময়দাটা আমি রেস্টে রাখবো না, হাত দিয়ে ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি, তাই আলাদা করে রেস্টে রাখবার দরকার নেই। এরপর ছোট ছোট করে লেচি কেটে রুটি বানিয়ে নেব। আজকে আমি গমের ময়দা দিয়ে সয়াবিনের পরোটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রুলি ময়দা দিয়েও পরোটাগুলো বানিয়ে নিতে পারেন, কিন্তু রুলি ময়দা আমাদের সবসময় ঘরে থাকে না, গমের ময়দা আমাদের সবার বাড়িতে থাকে। তাই একবার এইভাবে গমের ময়দা দিয়ে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন এখানে রুটিটা নর্মাল যে রুটি বানায় তার চাইতে একটু মোটা করে বানিয়ে নিতে হবে। যদি বেশি পাতলা করেন, যখন ভেতরে সয়াবিনের পুর দেবেন তখন বেলবার সময় বাইরে বেরিয়ে যাবে। এরপর মাঝখানে সয়াবিনের পুর দিলাম। দেখুন মাঝখানে সয়াবিনের পুর দেবার পর হাত দিয়ে একটু চৌকো আকারের করে সয়াবিনটা দিলাম। তারপর রুটির এক সাইড এইভাবে উল্টিয়ে দিলাম। তারপর এইভাবে
আঙুলে করে জল দিয়ে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে যদি জল দেন তাহলে এই সাইডটা যখন ওই দিকটা উল্টে দেব তখন জোড়া লেগে যাবে, খুলে যাবে না। এইভাবে জল দিয়ে একটু হালকাভাবে চাপ দিয়ে দিলাম, তাহলে জোড়া লেগে যাবে। একই রকমভাবে এই ধারেও জল দিলাম। এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। তারপর এইভাবে ভাঁজ করে দিলাম। এই দিকটাও একই রকমভাবে ভাঁজ করে দিলাম। তারপর হাত দিয়ে একটু আলতোভাবে চেপে দিলাম। আপনারা দেখে বুঝতে পারলেন আমি কিভাবে পরোটাটা বানিয়ে নিলাম। এরপর শুকনো ময়দা ছড়িয়ে আলতোভাবে বেলে নেব। এখানে অতিরিক্ত চাপ দিয়ে পরোটা বেলবেন না, খুব আলতোভাবে পরোটাটাকে বেলে নিতে হবে। এইভাবে যদি চৌকো করে পরোটা বানানো যায় তাহলে ভেতরের পুরটা চারিধারে সমানভাবে ছড়িয়ে থাকে, তখন পরোটাগুলো খেতে ভালো লাগে। আপনারা চাইলে গোল করেও পরোটাগুলো বেলে নিতে পারেন, কিন্তু এইভাবে চৌকো করে বেললেই আমার মনে হয় পুরটা চারিধারে সমানভাবে থাকে। আপনাদের যেটা পছন্দ হয় সেইভাবে বানিয়ে নিতে পারেন। এরপর পরোটাগুলো সেঁকে নেব। এখানে আমি আগে থেকে একটা তাওয়া গরম করে রেখেছিলাম। তারপর পরোটা দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পরোটাগুলো সেঁকে নেব। প্রথমে 2 পিঠ ভালো করে সেঁকে নিয়েছি, তারপর ঘি ব্রাশ করে দিলাম। এখানে আজকে আমি পরোটাটা ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও পরোটাটা সেঁকে নিতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পরোটাগুলো সেঁকে নেবেন। দেখে বুঝতে পাচ্ছেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন এই পরোটা ভাজা হয়ে গেছে। আপনাদেরকে আবারও আরেকটা সেঁকে দেখাচ্ছি। দেখুন উল্টিয়ে 2 পিঠ ভালো করে প্রথমে সেঁকে নিলাম, তারপর ঘি ব্রাশ করে ভালো করে সেঁকে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবেন, না হলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে। ঠিক এইভাবে চাপ দিয়ে চারিধারে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা সেঁকে নেব। দেখুন খুব সুন্দরভাবে পরোটাটা ফুলে গেছে। এরপর এই পরোটা উঠিয়ে নিলাম। একই রকমভাবে সব পরোটাগুলো সেঁকে নিয়েছি। পরোটা খাবার জন্য আমি একটা স্পেশাল দইয়ের চাটনি বানাবো। এখানে 100 গ্রাম জল ঝরানো টক দই নিয়েছি। এরপর দইটা মিক্সার গ্রাইন্ডারে দিলাম। এরপর 2টো লঙ্কা দিলাম, হাফ চামচ লবণ, হাফ চামচ বিট লবণ, 1 চামচ চিনি দিলাম, হাফ চামচ চাট মশলা। এখানে ভাজা চিনেবাদাম দিলাম। এখানে কাঁচা বাদামকে আমি শুকনো কড়াইতে ভেজে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর ধনেপাতা কুচি দিলাম। এখানে বাদামটা দইয়ের চাটনিতে অবশ্যই দেবেন, তাহলে চাটনিটা ঘন হবে এবং টেস্টটাও খুব সুন্দর আসবে। তারপর 8-10টা পুদিনা পাতা দিলাম। আপনাদের হাতের কাছে পুদিনা পাতা যদি না থাকে তাহলে দেবেন না, কিন্তু পুদিনা পাতা ধনে পাতা দইয়ের চাটনির ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপর অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে ব্লেন্ড করে নেব। এই দইয়ের চাটনি এই পরোটার সঙ্গে অসাধারণ লাগে খেতে। এখানে আমি চাটনিটাকে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। এখানে টেস্টটাও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার দইয়ের চাটনি দিয়ে সয়াবিনের পরোটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আপনাদেরকে একটা পরোটা কেটে দেখাচ্ছি। দেখুন সয়াবিনের পুরটা পরোটার চারিধারে খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে, দেখে বুঝতে পারছেন। আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।